হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি নিতু। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আমি এই ব্লগটা শুরু করার আগে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। তো ব্লগটার মধ্যে বলতে গেলে সব কিছুই আছে, তোমরা থেকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো অনেক কিছুই আছে এই ব্লগের মধ্যে। তো ব্লগ শুরু করার আগে আমি একটা রেসিপি শেয়ার করছি, যেটা হচ্ছে কচুরমুখী বাটা। কচুরমুখীটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে একটু রসুন, একটু সর্ষে আর মানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল করেই করব। মানে এইসব বাটা বুটা না বেশ ঝাল করে করলে না আরও ভালো লাগে। তো সব ভালো করে বেটে এখন মানে চাটুতে একটু তোমার তেল আর একটু কালো জিরা, শুকনো লঙ্কা দিয়ে এখন কচুরমুখী বাটাটা দিয়েছি। এখন দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করতে হবে। তো দেখবে না মানে মাঝে মাঝে না এইসব খাবার খেতে খুব ভালো লাগে, বাটা বুটা এগুলো খেতে তো আমার তো খুব ভালো লাগে। আর মাছ মাংস সব রকমের সবজি তো এগুলো খাওয়াই পড়ে। তো এগুলো মানে মাঝে মাঝে একটু গরম গরম ভাতের সঙ্গে একটু বাটা বুটা দিয়ে খেতে সত্যি খুব দারুণ লাগে। তো এখানে ভালো করে ফ্রাই করে নিতে হবে, যেন চাটুতে না লেগে থাকে। যখন লাগা যখন না থাকবে তো ভাবে কচুরমুখী ভাজাটা হয়ে গেছে। তো এই যে আমার একদম রেডি কচুরমুখী বাটা। তো আমি দুপুরে লাঞ্চে করেছিলাম। তো এখন সন্ধ্যার সময় একটু বাবানকে নিয়ে বসেছি পড়াতে। তো ওর বাবা এসছে, বলছে যে ওর অফিসে ওকে একটা গিফট দিয়েছে, মানে একজন ওর বার্থডেতে আসেনি, তো ওর গিফটটা পাঠিয়ে দিয়েছে। তো মানে কোনো কারণে ওর বার্থডেতে আসতে পারেনি, তো ওর গিফটটা পাঠিয়ে দিয়েছে। তো একদম জি জান লাগিয়ে জোর করে এটা খোলার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তো আমি বললাম আমি খুলে দিই। তো বেশ ভালো ওয়াটার বোতল দিয়েছে আর একটা কালার পেন্সিলের বক্স দিয়েছে। তো এখন বলছে মা আমি এটাকে নিয়ে যাব মানে স্কুলে। তো আমি ঠিক আছে নিয়ে যাস। তো এখানে আমি রেডি হচ্ছি, এখন মাসির বাড়ি যাব। মাসির শাশুড়ির মানে 40 বছরের অ্যানিভার্সারি আছে, তো এখানেই আমরা যাব। আমরা রেডি হয়ে গেছি। তো এখান থেকে আমাদের মানে বেশি দূরে নেই, সামনেই আছে। আমাদের তো ফ্ল্যাটটা গাঙ্গুলি বাগানে, তো মাসিদের ফ্ল্যাট হচ্ছে বিজয়গড় মানে বিক্রমগড়, মানে একদমই সামনে আছে। তো যাওয়ার পথে আমার বর বলছে কি ফুচকা খাবে। তো একটু দেখেছি, ফুচকা দেখে আর লোভ সামলাতে পারিনি, তো একটু ফুচকা খেয়ে নিলাম। তো ফুচকা দেখে তো সবারই মুখে জল চলে আসে। তো ফুচকা দেখে আর লোভ সামলাতে পারিনি, একটু ফুচকা খেয়ে চলে এসেছি মাসির বাড়িতে। এই যে আমার মাসি মেসো দুজনের মানে আশীর্বাদ হচ্ছে, এখন কেক কাটিং হবে। তো মাসির মেসোর থেকে তো সবাই ছোটই হচ্ছে। তো মাসির থেকে একজন মানে বড় আছে যে আশীর্বাদ করছে মাসি মেসোকে। তো এই যে আশীর্বাদ করছে মাসি মেসোমশাই, 40 বছরের অ্যানিভার্সারি। তো এখন কেক কাটিং হবে। তো ঘরের থেকে পায়েস বানিয়ে আনা হয়েছে মাসি মেসোকে খাওয়ার জন্য। সত্যি ভালো লাগছে, এত বছর হয়ে গেছে বিয়ের, কিভাবে দিন চলে যায়, বিয়ের অ্যানিভার্সারি সময় পার হয়ে যায়। আর দেখতে দেখতে মাসিরও 40 বছর হয়ে গেছে। এটা আমার মাসির শাশুড়ি হচ্ছে, আমার বরের মাসি। এই আমাদের কামনা। দুজনে দাঁড়া এবারে গান জানিস তো? হ্যাঁ এবার আমি হলো দে তোরা গানটা কর। হ্যাঁ গান আমি জানি না বাবা। তিনবার মালা বদলি। ধরে রাখো। এদিকে তাকাও, এদিকে তাকাও। আচ্ছা দেবো এটা তো তোল সব বাকিটা নিজে করো বাবা, অনেক পারবে না। খাবার দিয়েছিল একবার কেকটা কি তোমরা দেখেছো? দুজনে মিলে কেকটা দেখো, লেখাটা কেকটা একটু পেছন দিকে লেখা না, ওইটা দাও। ক্ল্যাপিং ক্ল্যাপিং ক্ল্যাপিং।
দারুণ দেশ মনিরে রে সপনিটা পাচ্ছি আমি তো এই জিনিসটা ভাবছিলাম যে হোলিকা তো চলো সব কিছু কমপ্লিট হয়ে গেল, কেক কাটিং, মালা বদল সব কিছু মিলিয়ে সত্যিই খুব মজা হয়েছে। তো এখন এখানে বাচ্চারা খুব এনজয় করছে। তো এখন অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলো। সব সময় তো সবার সঙ্গে দেখা হয় না, কোনো ওকেজনেই সবার সঙ্গে দেখা হয়। মাসির বাড়িতে তো আমি সবসময় আসি, কিন্তু সবার সঙ্গে দেখা হয় না। মাসির মেয়ের সঙ্গে অনেক দিন পর দেখা হলো, সত্যিই খুব ভালো লাগলো। তো চলো এখন সবার ডিনার পাল্লা, এখন সবাই খাওয়া দাওয়া করছে। তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো এই ব্লগটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।